আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ভীষণ মজার মাছের ডিমের কোফতা কারি রান্না করে দেখাবো। মাছের ডিম আমরা অনেকেই কীভাবে রান্না করব বুঝতে পারি না। এইভাবে করে একবার মাছের ডিম দিয়ে কোফতা কারি তৈরি করে দেখতে পারেন। এজন্য আমি অর্ধেকটা পরিমাণ রুই মাছের ডিম নিয়েছি। ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য পানি দিয়ে দেব, সাথে সামান্য লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। দিয়ে এবার চুলাটা জ্বালিয়ে দেব। ডিমটাকে 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না। দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু কাঁচা রয়ে গেছে। এবার ডিমটাকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। সাথে এবার মাঝারি সাইজের একটি আলু দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, লবণটা যার যার স্বাদ অনুযায়ী নেবেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এদিকে আমি একটি ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট করে কোফতার আকারে তৈরি করে নেব। এভাবে কোফতার মতো করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার ডিমের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নেব। এতে করে কোফতাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে কোফতাগুলোকে দিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। কোফতাগুলো ভাজা হয়ে গেলে এখন একটি প্লেটে তুলে নেব। এভাবে করে আমি সবগুলো কোফতা ভেজে তুলে নিয়েছি। এদিকে ওই কোফতা ভাজা তেলেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। মশলাটাকে এবার একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সাথে আরও একটু লবণ দিয়েছি। মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। এবার ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দেব। উপরে 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেব। কোফতাটা যখন হয়ে আসবে নামানোর 3-4 মিনিট আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। মাছের ডিমের কোফতা কারিটা এখন পরিবেশনের জন্য তৈরি। চাইলে মাছের ডিম দিয়ে খুব সহজে এই মাছের ডিমের কোফতা কারিটি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। প্রতিদিন এই রকম রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।